হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটিস। আমেরিকাতে বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার পর তারা কি পায় বলুন তো? এক কথায় বলতে গেলে পাওয়া যায় হিউজ ফিনান্সিয়াল গ্রোথ, যেটা হয়তো বঙ্গদেশে থাকলে সম্ভবই হতো না। কিন্তু আমেরিকাতে থাকলে সেই প্রবাসী বাঙালিরা কতটা মানসিক শান্তি পায় বলুন তো? আমরা কি কখনোই তাদের মানসিক শান্তির খোঁজ রাখি? আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তাদের সুন্দর বিলাসবহুল জীবন যাপনের কথা, কিন্তু আমরা তারা কতটা ভালো আছে তার কিন্তু খোঁজ রাখি না। তারা মানসিকভাবে কতটা শান্তিতে আছে তার কি খোঁজ রাখি? আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আমেরিকাতে যারা প্রবাসী বাঙালি রয়েছে তাদের জীবনের কিছু খুঁটিনাটি তথ্যাবলী। ধরুন, যারা স্টুডেন্ট ভিসা বা F1 ভিসাতে আমেরিকাতে আসছে, আমেরিকাতে আসার পর তাদের জীবনে থাকে প্রচুর স্ট্রাগল। একদিকে তাদের পড়াশোনা কমপ্লিট করার স্ট্রাগল থাকে, আবার অন্যদিকে তাদের মাথায় আসে পরবর্তী তাদের চাকুরি জীবন নিয়ে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা। কারণ বর্তমানে ওপিটি সংক্রান্ত একটি সার্কুলার হয়তো আসতে চলেছে, সেই নিয়ে একটি টাল বা মাটাল পরিস্থিতির মধ্যে তারা আছে। পাশাপাশি তারা এতদিন পর্যন্ত যে পরিমাণ ক্যাশ জব করতো, সেই ক্যাশ জবের উপরেতেও তাদের একটা জিজ্ঞাসা চিহ্ন পড়ে গেছে। তারা আর এই সমস্ত ক্যাশ জব করতে পারছে না, ফলে তাদের পকেট মানিতেও টান পড়ছে। আবার অপরদিকে তাদের কর্মজীবন সংক্রান্ত তাদের মধ্যে প্রচুর পরিমাণেতে দুশ্চিন্তা হচ্ছে। পাশাপাশি আসছে বর্তমানেতে প্রায় লে অফ আসছে প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি থেকে। তাহলে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় এসেছেন বা বর্তমানে যারা আমেরিকায় আসতে চাইছেন, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন দিয়ে ভীষণভাবে কিন্তু মানসিক অশান্তিতে ভুগছেন। এবার আসি যারা ওয়ার্ক ভিসা বা মূলত বলছি যে সমস্ত টেক এমপ্লয়িরা যারা H1B ভিসাতে আমেরিকাতে রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন ধরনের মানসিক অশান্তির শিকার হচ্ছেন বর্তমানে। কারণ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে লে অফ হচ্ছে, বিশেষত যে সমস্ত টেক কোম্পানিগুলো রয়েছে এক এক করে গুগল, মাইক্রোসফট, মেটা, তারপরে আপনার অ্যামাজন, সমস্ত কোম্পানি থেকেই প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি থেকেই চলে আসছে লে অফের ঘটনা। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেরকম ধরুন জেসি পেনি, যেরকম টেসলা, এছাড়াও আরও বিভিন্ন ধরনের কোম্পানির নাম বলা যেতে পারে, যেরকম ধরুন ফরএভার 21। প্রায় অনেক কোম্পানি থেকেই কিন্তু মাস লে অফের ঘটনাও কিন্তু শোনা যাচ্ছে। এর ফলে কিন্তু যারা H1B ভিসাতে যারা রয়েছেন তাদের মাথায়ও কিন্তু রীতিমতো চিন্তার পাহাড় জমে গেছে। কারণ তারা যদি একবার লে অফের শিকার হয়ে থাকেন, তাহলে সেই সমস্ত এমপ্লয়িরা কিন্তু তাদের আগামী 60 দিনই সময় পাবেন অন্য কোনো কোম্পানিতে জয়েন করার। এই 60 দিনের মধ্যে তারা যদি এমন কোনো কোম্পানিতে জয়েন না করতে পারেন যে কোম্পানি তাদের এই H1B ভিসাটি স্পন্সর করবে, তাহলে তাদেরকে কিন্তু আমেরিকার মায়া কাটিয়ে চলে যেতে হবে। শুধু যে তাদের চলে যেতে হবে তাই নয়, তাদের সাথে যারা বসবাস করছেন, মানে তাদের সন্তানরা তাদের পড়াশোনা আমেরিকাতে সমাপ্ত করে দেশে চলে যেতে হবে, বা তাদের যারা স্পাউস রয়েছেন তাদেরকেও কিন্তু দেশে চলে যেতে হবে। তারা কিন্তু ভীষণভাবে কিন্তু মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে। পাশাপাশি আমেরিকায় থাকার ফলে তারা কিন্তু তাদের যে দেশীয় যে সংস্কৃতি সেই থেকে তারা দূরে থাকছেন। পাশাপাশি তাদের যারা প্রিয়জন, তাদের অনেকেরই বয়স্ক বাবা মা আছেন দেশে, তাদের থেকে তারা দূরে থাকছেন। তারা তাদের কোনো ফ্যামিলি ফাংশনেতে তারা দেশে যেতে পারছেন না, বা কোনো ছুটিতেও তারা দেশে যেতে পারছেন না। কারণ দেশে যেতে গেলে এখন ভিসা নিয়ে যে পরিমাণ টালবাহানা চলছে, তার ফলে তারা যে আবার আমেরিকাতে প্রবেশ করতে পারবেন, কোনো যে ইমিগ্রেশন পলিসিতে যদি কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে তারা হয়তো আমেরিকাতে আর প্রবেশও করতে পারবেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের নিউজ আসছে। ফলে যারা H1B ভিসাতে বা স্টুডেন্ট ভিসাতে বর্তমানে আমেরিকাতে রয়েছেন, তারা হয়তো সহজে দেশেও যেতে পারছেন না, বা দেশে যাওয়ার যে প্রচুর পরিমাণ যে টিকিটের যে প্রাইস প্লাস যে পরিমাণ সময় লাগছে, সেই সমস্ত কিছুর বাধাতে তারা হয়তো আটকে যাচ্ছেন। তারা আমেরিকাতেই থাকতে বাধ্য হচ্ছেন, অথচ তারা কিন্তু প্রচুর ফিনান্সিয়াল গ্রোথ পাচ্ছেন, কিন্তু মানসিকভাবে অনেক
মানুষই কিন্তু বর্তমানে অতটা শান্তিতে দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে 2025 সালে দাঁড়িয়ে বর্তমানে কিন্তু আমেরিকাতে যে সমস্ত প্রবাসী বাঙালিরা রয়েছে তাদের অনেকের মাথায় কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে। তারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সেকেন্ড অপশন তারা বেছে নিচ্ছেন, যেরকম বর্তমানে বিভিন্ন ধরনের তারা অনলাইন কোর্স করছেন, নিজের স্কিলকে আপগ্রেড করছেন, কমিউনিকেশন স্কিল আপগ্রেড করছেন, বা অন্য বিভিন্ন ধরনের সেকেন্ড অপশনের জন্য কিন্তু তারা রীতিমতো ট্রাই করছেন। আর যারা বর্তমানেতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারাও কিন্তু বর্তমানেতে আমেরিকার জায়গায় তাদের বিকল্প গন্তব্য কিন্তু অনেক সময়তেই বেছে নিচ্ছেন। বিকল্প পথ হিসেবে তারা বেছে নিচ্ছেন কানাডার কথা, তারা বেছে নিচ্ছেন জার্মানি বা অস্ট্রেলিয়ার মতো দেশের নাম। কিন্তু সবটাই নির্ভর করছেন যারা আমেরিকাতে আসতে চাইছেন তাদের উপর। আমি এই ভিডিওর মাধ্যমেতে কারোকে ডিমোটিভেট একদমই করতে চাইছি না। আমি এই ভিডিওর মাধ্যমেতে বর্তমানেতে বোঝাতে চাইছি আমেরিকাতে যে সমস্ত প্রবাসী বাঙালিরা বসবাস করছেন তাদের বর্তমান অবস্থাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।